পে স্কেলের বরাদ্দ নির্ধারণ করে দ্রুত পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে প্রজ্ঞাপন জারি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণের জন্য দেশের প্রতিটি জেলা ও বিভাগীয় শহরে নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছে গত 1 এপ্রিল, যেটা আপনারা সবাই অবগত আছেন। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী 5 এপ্রিল থেকে 9 এপ্রিল, অর্থাৎ আগামী রবিবার থেকে বৃহস্পতিবার 64টা জেলা থেকে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করুন। এবং 10 এপ্রিল থেকে প্রতিটি উপজেলা, জেলা, বিভাগীয় শহরে পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা বা প্রতিনিধি সমাবেশের আয়োজন করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, এই দাবিটা কি শুধু আমাদের একার? এই পে স্কেল বাস্তবায়ন হলে যারা এই কর্মসূচি ঘোষণা করে বা যারা নেতৃত্ব দেয়, শুধু তারা একাই কি পাবে? একাই কি এই সুবিধা ভোগ করবে? আপনারা ভোগ করবেন না। তাহলে আপনাদের কি দায়িত্ব নেই? প্রতিটা জেলা থেকে দেখেন, পে স্কেল বাস্তবায়ন হলে প্রায় 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই এর সুবিধা ভোগ করবে। তাহলে এটা বাস্তবায়ন করার জন্য কেন 15 লক্ষ কর্মকর্তা কর্মচারী এগিয়ে আসবে না? যে দাবিটা 15 লক্ষ মানুষের, সে দাবিটা বাস্তবায়ন করার জন্য কেন আপনারা সবাই এগিয়ে আসবেন না? আপনারা প্রতিটা জেলায়, যারা জেলায় কর্মরত আছেন, বিশেষ করে যারা জেলা শহরে কর্মরত আছেন, আপনারা আমাদের এই নমুনা স্মারকলিপি যেটা আমার পেজে দেয়া আছে, সেটা দেখে আপনারা নিজেদের মতো টাইপ করে শুধু অ্যাড্রেসিংটা চেঞ্জ করবেন। যেমন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আমাদের এখানে লেখা আছে, আপনারা লিখবেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, কমা দিয়ে এরপরে আপনাদের জেলার নাম লিখবেন। আমরা মাধ্যম লিখেছি জেলা প্রশাসক ঢাকা, আপনারা লিখবেন মাধ্যম জেলা প্রশাসক, কমা দিয়ে যে জেলা থেকে দিবেন সেই জেলায়। এরপরে নিচে আমরা সাইন করেছি, সেখানে আপনারা সাইন করে স্মারকলিপিটা জমা দিবেন ডিসি মহোদয়ের কাছে। জমা দেওয়ার সময় একটা ছবি নেবেন, সেই ছবিটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এবং আপনারা আপনাদের ফেসবুক আইডিতে প্রচার করবেন। প্রিয় বন্ধুরা, আগামী অল্প দিনের মধ্যে বাজেট অধিবেশন শুরু হবে। সেই বাজেট অধিবেশনে যদি আমরা আমাদের দাবির ঝড় তুলতে না পারি, সেই বাজেট অধিবেশনে যারা অবস্থান করবেন, যারা থাকবেন, তাদেরকে যদি আমরা জানাতে না পারি যে আমাদের একটা পে স্কেল দরকার, এটা সরকার দলীয় এবং বিরোধী দলীয় প্রতিটি সংসদ সদস্যদের কানে পৌঁছে দিতে হবে এই বার্তাটা। আপনারা 64টা জেলা থেকে মাত্র 2-3 লোক করে গিয়েই স্মারকলিপিটা জমা দিতে পারেন। এই স্মারকলিপি জমা দেওয়ার জন্য 100 জন বা 200 জন মানুষের প্রয়োজন নেই। এই স্মারকলিপিটা জমা দেওয়ার জন্য মাত্র 2 থেকে 4-5 জন মানুষই যথেষ্ট। অথবা ডিসি অফিসে, যে অফিসে জমা দিবেন, আপনি আবেদনটা যখন নিয়ে যাবেন, ডিসি অফিসে যারা থাকবে তারাও আপনাদেরকে সহযোগিতা করবে, কারণ এই দাবিটা ডিসি মহোদয়ের নিজেরও। তাহলে আপনারা কেন এই দাবিটা বাস্তবায়নের জন্য এগিয়ে আসবেন না? মাত্র 64টা জেলা থেকে 2 জন করে, 64 জন করে, তাহলে মানুষ হয় 128 জন। এই 64টা জেলা থেকে আপনারা যদি এই স্মারকলিপিতে প্রদান করে আমাদেরকে সহায়তা না করেন, তাহলে আমাদের এই সকল চেষ্টাটা ব্যর্থ হয়ে যাবে। আপনারা যারা ফেসবুক চালান, আপনারা যারা পেজ চালান, যারা নিজেরা মানে কন্টেন্টের ক্রিয়েটরের মতো কাজ করেন, যারা এই বিভিন্ন দাবির কথাগুলি প্রচার করেন, আমি তাদেরকে অনুরোধ করছি, আপনারা দয়া করে নিজের দায়িত্বে সবাই এই স্মারকলিপি প্রদানের কর্মসূচিটা প্রচার করুন। সবাই এই দাবিটা প্রচার করুন। যারা বিশেষ করে নিজের পেজ থেকে বিভিন্ন দাবি দেওয়ার কথাগুলি প্রচার করে থাকেন, তারা সবাই এই দাবিটা প্রচার করুন। আপনারা যদি এই দাবিটা প্রচার থেকে সরে আসেন, আপনারা যদি এই স্মারকলিপি বা এই কর্মসূচি পালন থেকে সরে আসেন বা এই ঠিকমতো আপনারা পালন না করেন, তাহলে কিন্তু আমাদের কোনো চেষ্টাই কাজে আসবে না।
আপনারা হচ্ছেন আমাদের শক্তি। আপনারা যদি ঠিকমতো কাজ না করেন, আপনারা যদি কর্মসূচি দিলে সেটা সঠিকভাবে বাস্তবায়ন না করেন, তাহলে কিন্তু আমাদের এই দাবি না প্রধানমন্ত্রীর কানে পৌঁছাবে, না কোনো সংসদ সদস্যদের কানে পৌঁছাবে, না কোনো প্রশাসনের কাছে পৌঁছাবে, না আমাদের দাবি বাস্তবায়ন হবে। অথচ আপনারা সবাই বলেন কষ্টে আছেন, সবাই বলেন সংসার চলে না, সবাই বলেন মাসের 15 দিনের পরে আর সংসার চলে না, অথচ একটা দাবির কথা বললে আপনারা সেটা প্রচার করেন না। বড়ই দুঃখজনক, বড়ই হতাশাজনক। আমরা আপনাদের উপরে আস্থা রাখতে পারতেছি না। সরকারের উপরে কি করব বলেন? সরকারকে কি দোষ দিব? সরকারকে আমরা কি দোষ দিব? আমরা নিজেরাই তো ঝড় তুলতে পারি না। আমরা প্রতিটা দপ্তরের যারা অবস্থান করছেন, আর বিশেষ করে ডিফেন্সে যারা চাকরি করেন, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি সদস্য, আনসার ব্যাটালিয়ান, র্যাব সদস্য, প্রত্যেককে অনুরোধ করব, আপনাদের জন্য আন্দোলন করা নিষেধ, কিন্তু আপনার দাবিটা প্রচার করা নিষেধ নয়। এখন আর আগের বাংলাদেশ নেই। সবাইকে নিজের দাবির ব্যাপারে জাগ্রত হতে হবে। আর একটা অনুরোধ করব, যারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছাকাছি থাকেন বা তার সংস্পর্শে যাওয়ার সুযোগ আছে, তারা সুযোগ পেলে আপনারা আপনাদের দাবির কথাটা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সভা সমাবেশ সেমিনারে যায়, পুলিশ সদর দপ্তরে যায়, সেনাবাহিনীদের দরবারে যায়, যেখান থেকে আপনারা অতি কাছে থেকেই মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের এই দাবির ব্যাপারে অবহিত করতে পারেন। আপনারা দাবির কথাগুলি তুলে ধরতে পারেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থায় যারা নিয়োজিত আছেন, যারা নিরাপত্তা বিধানে কাজ করে যাচ্ছেন, আপনারাও চাইলে যখন সুযোগ পান মাননীয় প্রধানমন্ত্রীর কানে কানে আপনারা আপনাদের দাবির কথাটা তুলে ধরতে পারেন। আরে ভাই, আপনি পুলিশ, আপনি সেনাবাহিনী, আপনি নৌবাহিনী, বিমান বাহিনী, আপনি এনএসআই, আপনি ডিজিএফআই, আপনি এসএসএফ হলেও আপনার কিন্তু পেটে ক্ষুধা আছে। আপনার ক্ষুধা পেলেও আপনি খাবার খান, আপনার পরিবার আছে, আপনার সন্তান আছে, আপনার সন্তানের ভবিষ্যৎ আসে, আপনার সন্তানদের লেখাপড়া আছে। সুতরাং এই সব কিছু মাথায় নিয়ে আপনারা প্রতিটা মানুষ যে যেখানে আছেন সে সেখান থেকে আমরা যদি সম্মিলিতভাবে আমাদের এই দাবির কথাটা তুলে ধরার চেষ্টা করি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করার চেষ্টা করি, তাহলে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই দাবিটা আমলে নেবে। আর ভাই, একটা জিনিস সিম্পল কেন বোঝেন না? সারা বাংলাদেশ থেকে যদি এই দাবিটা উঠে আসে লিখিত আকারে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন মাধ্যমে, তাহলে সে দাবিটা সরকার আমলে না নিয়ে পারবে না। আর আমরা 2-4 জন মানুষ যদি সারাদিনও ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় দাবি করি, তাহলে এই দাবিটা সরকার আমলে নেবে না। সিম্পল একটা কথা ধরেন, আপনার দপ্তরে 100 জন কর্মচারী আছেন, আপনারা এই 100 জন কর্মচারীর একটা দাবি নিয়ে যদি একজন মানুষ আপনার কর্মকর্তার কাছে যান, তাহলে আপনার কর্মকর্তা ওই একজনকে পাত্তা দিবে না, ওই একজনের কথা শুনবে না। কিন্তু আপনারা 100 জন সম্মিলিতভাবে যদি ওই কর্মকর্তার কাছে যান, তাহলে ওই কর্মকর্তার পিলে চমকে যাবে, ওই কর্মকর্তার দুঃসাহস হবে না আপনার দাবি নিয়ে না বলার। কারণ একক শক্তি আর সম্মিলিত শক্তি ভাই এক না। আপনাদেরকে আমরা আর কতভাবে বুঝাবো? আপনাদেরকে বুঝাতে বুঝাতে, বলতে বলতে আমরা এখন ক্লান্ত, তবু আপনাদেরকে আমরা জাগ্রত করতে পারি না। আমরা একটা দাবি নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, আপনারা সেখানে অনেকেই নেগেটিভ মন্তব্য করেন, আপনারা কেউ এই দাবিটা প্রচার করেন না। অথচ এই দাবির কথাগুলি আপনাদের সকলের প্রচার করা উচিত। আরে ভাই, ধরুন 15 লক্ষ কর্মচারী, আমাদের 15 লক্ষ কর্মকর্তা কর্মচারী পে স্কেলের সুবিধা ভোগ করবেন। আমি 15 লক্ষ বাদ দিলাম, 1-2 লাখ কর্মকর্তা কর্মচারীও যদি আমাদের এই দাবির কথাটা, যে দাবি নিয়ে আমরা পোস্ট দেই, সেই দাবিটা প্রচার করে, তাহলে প্রশাসনের কাছে আমাদের পে স্কেলের দাবি ছাড়াও অন্য কোনো কিছুই সামনে আসবে না। কিন্তু আমরা দুঃখিত, আমরা হতাশ, সেই কাজটা আমরা কেউ করতে পারি না, কারণ আপনারা সচেতন না। আপনারা মনে করেন যে মালিক ভাই কথা বলতেছে, আশিক ভাই কথা বলতেছে, আর কারো দরকার নাই, আমরা কথা বললেই পে স্কেল হয়ে যাবে। এই চিন্তাটা বা এই ধারণাটা আপনাদের সম্পূর্ণ ভুল। হ্যাঁ, আপনারা হয়তো আমাদের মতো করে বলতে পারতেছেন না, আমরা বলতে পারতেছি, এটা তো আপনারই কথা। তাহলে আপনি নিজের কথা মনে করে এই কথাগুলি কেন প্রচার করেন না,
কেন একটা শেয়ার করতে আপনাদের এত বাধা? কেন আপনারা লাইক কমেন্টস করে আপনাদের দাবির কথাগুলি তুলে ধরতে পারেন না? আপনাদের কি লজ্জা লাগে, নাকি শরম লাগে, নাকি দাবিটা শেয়ার প্রচার করলে আপনাদের জেল জরিমানা হবে? আমার মাথায় আসে না। নাকি আপনারা হিংসা করেন যে মালেক ভাইয়ের দাবির কথাটা কেন আমরা প্রচার করব? যদি মনে করেন যে এই পে স্কেলটা শুধু মালেক ভাই একা পাবে, আশিক ভাই একা পাবে, বা অন্যরা একা পাবে, তাহলে আপনারা প্রচার কইরেন না। আর যদি মনে করেন যে না, এই দাবিটা আপনারও, এই দাবিটা বাস্তবায়ন হলে আপনিও পাবেন, আপনিও এর সুবিধা পাবেন, তাহলে দয়া করে সবাই আমরা নিজের আইডি থেকে, নিজের ফেসবুক প্রোফাইল থেকে আমাদের যখনই দাবি নিয়ে পোস্ট করা হয় আপনারা সেগুলি প্রচার করবেন, ঝড়ের গতিতে শেয়ার করে আপনারা সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলবেন। তাহলে দেখবেন সেই দাবিটা অবশ্যই প্রশাসনের নজরে আসবে, মাননীয় প্রধানমন্ত্রী এটা আমলে নিতে বাধ্য হবেন।